উদ্দীপ্ত করে তার জীবন উপহার দিয়ে এ দুনিয়া থেকে সে চলে গেছে। তরুণদের আবারও জুলাই যোদ্ধা হয়ে বিজয় পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। শনিবার সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের সময় তিনি একথা জানান। জামায়াতের আমির বলেন, শহীদ আবু সাঈদ ও তার সঙ্গীরা প্রাণ উৎসর্গ করে যে দেশ উপহার দিয়েছেন, সেই দেশকে পুনর্নির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ন্যায় ও বিচার প্রতিষ্ঠায় আমাদের অঙ্গীকার অটল। আমাদের কোনো ব্যক্তিগত বা স্বার্থ সংশ্লিষ্ট এজেন্ডা নেই। শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে আমরা জাতিকে ঐক্যবদ্ধ করব। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। জীবন যাবে, কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করব না। দেশের 1 ইঞ্চি মাটিও কারো কাছে ঋণী হবে না। তিনি আরও বলেন, আবু সাঈদ জুলাই আন্দোলনের মূল দুর্গ ছিলেন, আর জামায়াত কখনও জুলাই বীরদের অবদান ভুলবে না। শনিবারের সকালের কবর জিয়ারতের মধ্য দিয়ে জামায়াত সমর্থিত 10 দলীয় নির্বাচনী ঐক্যের ঢাকার বাইরের দ্বিতীয় দিনের নির্বাচনী সফর শুরু হয়। কবর জিয়ারতের পর আমির আরও যোগ করেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করবে, যার যার যোগ্যতা অনুযায়ী জাতীয় উন্নয়নে অবদান রাখবে এবং যেখানে কোনো বৈষম্য থাকবে না। তিনি শেষ পর্যন্ত বলেন, 5ই আগস্টের পর অন্যরা যতই দুর্নীতি বা অনিয়ম করুক, আমরা পুরো দেশকে আর বিভক্ত করতে চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই। জামায়াত ইসলামী কখনো চাঁদাবাজি, সন্ত্রাসী টেন্ডারবাজি বা মামলা বাণিজ্যে লিপ্ত হয়নি।